হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আবার একটি সারাংশ নিয়ে চলে এসেছি। তোমাদের কিন্তু ডেইলি একটা করে সারাংশ দেওয়া হচ্ছে, খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, ঠিক আছে? দেখো কি বলেছে, যে সকল জিনিস অন্যের হৃদয়ে সঞ্চারিত হইবার জন্য প্রতিভাশালী হৃদয়ের কাছে সুর, রং, ইঙ্গিত প্রার্থনা করে, যাহা আমাদের হৃদয়ের দ্বারা সৃষ্ট না হইয়া উঠিলে অন্য হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠা লাভ করিতে পারে না, তাহাই সাহিত্যের সামগ্রী। মানে কি, সাহিত্য সম্বন্ধে তুমি যদি সঠিক জ্ঞান সঞ্চার না করো, তাহলে তুমি কি করে অন্য কাউকে জ্ঞান দেবে? তোমার যদি সুর সম্বন্ধে ধারণা না থাকে, তুমি অন্য কাউকে কি করে সুরের শিক্ষা দেবে? তাহা আকারে প্রকারে, ভাবে ভাষায়, সুরে ছন্দে মিলাইয়া তবেই বাঁচিতে পারে। তাহা মানুষের একান্ত আপনার। তাহা আবিষ্কার নহে, অনুকরণ নহে, তাহা সৃষ্টি। সুতরাং তাহা একবার প্রকাশিত হইয়া উঠিলে তাহা রূপান্তর অবস্থান্তর করা চলে না। তাহার প্রত্যেক অংশের উপর তাহার সমগ্রতা একান্তভাবে নির্ভর করে। যেখানে তাহার বত্তায় দেখা যায়, সেখানে সাহিত্য অংশে তাহা হেয়। এখানে দেখো, মেইন যে বিষয়টা বলতে চেয়েছে সেটা হলো কি, সাহিত্যের প্রকৃতি এবং সাহিত্যের যে একটা স্বাতন্ত্র্য রয়েছে, সেই বিষয়টা এখানে বলতে চেয়েছে, ঠিক আছে? সাহিত্য কি, সাহিত্য কখনো অনুকরণ করা যায় না, এটা এক একজন মানুষের নিজস্বতা, ঠিক আছে? তো চলো লেখাটা শুরু করি। প্রথমে আমরা শিরোনাম দেব, ঠিক আছে? শিরোনামে দিলাম সাহিত্যের প্রকৃতি ও স্বাতন্ত্র্য, ঠিক আছে? এটা হলো শিরোনাম। এবার দেখো ব্যাখ্যাতে আমরা কি লিখব। সাহিত্যের সামগ্রী সুর, রং ও ইতিহাস ইঙ্গিতের মাধ্যমে হৃদয়ে সঞ্চারিত হয়। দাঁড়ি এটি মানুষের সৃষ্ট, আবিষ্কার বা অনুকরণ নয়। দাঁড়ি এবার আমরা কি লিখবো, দেখো, সাহিত্য ভাষা, ভাব, ছন্দের পূর্ণতা নিয়ে বাঁচে, ঠিক আছে? পুরো ব্যাপারটাকে কিন্তু তোমার যখন লিখতে হবে, সাহিত্যের যা যা ভালো ভালো দিক রয়েছে সমস্ত জিনিসগুলো ইনক্লুড করে লিখতে হবে, ঠিক আছে? একবার প্রকাশিত হলে এর রূপান্তর সম্ভব নয়। কারণ এর অংশবিশেষ
এর অংশ বিশেষ সমগ্রতার উপর নির্ভরশীল। দাড়ি। সাহিত্যের মর্যাদা সর্বদা অক্ষুণ্ণ থাকাই শ্রেয়। ঠিক আছে, তো পুরো ব্যাপারটা কিন্তু আমরা সাহিত্য নিয়ে পজিটিভিটি নিয়ে লিখলাম। ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে লেখো, টাইটেল দাও। তো আজকের মতো এখানেই ক্লাসটা শেষ করছি। নেক্সট ক্লাসে আবার তোমাদের জন্য প্রতিবেদন থাকবে, ট্রান্সলেশন, বঙ্গানুবাদ, সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য দেওয়া হচ্ছে। টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হয়ে যেও, সেখানে কিন্তু তোমরা সমস্ত আপডেট পেয়ে যাবে। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।